হ্যালো মাই ডিয়ার অল ইংলিশ লার্নার্স, তোমরা এতদিন হয়তো বা বুঝতে পেরেছো অ্যাক্টিভ থেকে পেসিভ এবং পেসিভ থেকে অ্যাক্টিভ করাটা কতটুকু ইম্পর্টেন্ট। শুধু যে বিভিন্ন স্কুল লেভেলের এক্সামের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য বা ফর্মাল রাইটিং এর জন্য শুধু ইম্পর্টেন্ট না, স্পোকেন ইংলিশের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে এই আমার ক্লাসে কিছু সিক্রেট ট্রিক দেবো যেটা তোমাদের কেউ দেবে না, এবং এই জন্য অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে। সিক্রেট ট্রিক নাম্বার 1, যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাসার্টিভ থাকে, পেসিভ ভয়েসে অ্যাসার্টিভই থাকবে, অর্থাৎ ফুল স্টপ থাকলে ফুল স্টপ হবে। কিন্তু যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হয় তাহলে কিন্তু ইন্টারোগেটিভই রাখতে হবে, অর্থাৎ যেহেতু কোশ্চেন মার্ক অ্যাক্টিভ ভয়েসে থাকবে, পেসিভ ভয়েসে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে। নাম্বার 1, আমাদের কিন্তু নারেশনের মতো কিন্তু এখানে টেন্স চেঞ্জ করা যাবে না। সিক্রেট নাম্বার 2, এখন আমরা কিছু রুলস দেখব। প্রথমে যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকবো সেটাকে সাবজেক্ট করতে হবে। 2 নম্বর আমাদের একটা বি ভার্ব আনতে হবে টেন্স অনুযায়ী। 3 নম্বর আমাদের ভার্বের থার্ড ফর্ম করতে হবে, এবং অবশ্যই বাই বা টু নামক কোনো একটা প্রিপজিশন ইউজ করতে হবে, এবং অবশ্যই যে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটা থাকবে সেটাকে পেসিভ ভয়েসের অবজেক্ট করতে হবে। 5টা। নেক্সট একটা এক্সাম্পল দেখছি, আই প্লে ক্রিকেট। এখানে আই হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব এবং ক্রিকেট হলো অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে ক্রিকেট, প্লে আছে ভি1 যদি থাকে তাহলে কি হবে, এমিজার বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ প্লেড। মুখস্থ হয়ে যাবে, ক্রিকেট ইজ প্লেড বাই মি। যদি উই থাকে তাহলে আস হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, আর দে থাকলে দ্যাম হবে। যদি দে প্লে ক্রিকেট হয় তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই দ্যাম। নেক্সট নাম্বার 2, যদি ডু বা ডাস থাকে সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পেসিভ করণের সময় প্রথমে কিন্তু এমিজার আনতে হবে। এটা সিক্রেট নাম্বার 3। এখন আমাকে কি করতে হবে, এবং লাস্টে কিন্তু অবশ্যই আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। যদি প্রথমে ডু বা ডাস থাকে এবং যদি একটা নট থাকে তাহলে নটটা কিন্তু রাখতে হবে। আর যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় এবং ডাজ নট থাকে তখন কিন্তু ওই নটটা রাখতে হবে। নেক্সট যেটা দেখবো, আই প্লেড ক্রিকেট। এখানে প্লেড আছে তাহলে ভি2 আছে, ভি2 থাকলে কি করতে হবে, ওয়াজ বা ওয়ার করতে হবে। যদি আমাদের সেন্টেন্সের শুরুতে ডিড থাকে অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, প্রথমে কিন্তু ওয়াজ ওয়ার আনতে হবে। যদি নট থাকে তাহলে নট বসবে এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে। তাহলে আই প্লেড ক্রিকেট, তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি। দে প্লেড ক্রিকেট, ক্রিকেট ওয়াজ প্লেড বাই দেম। আই উইল প্লে ক্রিকেট। এখন যে এটা উইল হলো একটা মডেল, আর মডেল যদি থাকে আমাদের জানতে হবে যে অবশ্যই কিন্তু একটা বি এক্সট্রা যোগ করতে হবে। তাহলে হবে ক্রিকেট উইল বি প্লেড বাই মি। আই এম প্লেইং ক্রিকেট, এখানে একটা বি ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি আছে। যদি সাবজেক্টের পরে বি ভার্ব থাকে এবং ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমাদের বি ভার্বটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, আই এম রাইটিং এ লেটার, তাহলে আই এম আছে, তাহলে এম ইজ এর মধ্যে যে কোনো একটা হবে। এবং যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এমিজারে রাখতে হবে, যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে ওয়াজ ওয়ের করতে হবে। তাহলে আই এম প্লেইং ক্রিকেট, তাহলে ক্রিকেট ইজ আইএনজির জন্য একটা বিং বসবে, প্লেড বাই মি। ডু ইউ প্লে ক্রিকেট, আমরা আগে দেখেছি সেন্টেন্সের শুরুতে যদি ডু বা ডাস থাকে এবং ভি1 থাকে, রুট ফর্ম থাকে, তখন প্রথমে কিন্তু আমাদের এমিজার নিয়ে আসতে হবে। তাহলে হবে ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। হ্যাভ ইউ প্লেড ক্রিকেট, তাহলে এখানে হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি হ্যাভ হ্যাজ হ্যাড উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বা মাস্ট হ্যাভ থাকে তখন অবশ্যই একটা বিন যুক্ত করতে হবে। তো এখানে ক্রিকেট আছে, ক্রিকেট হলো থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাভ বসবে না, তাহলে হ্যাজ ক্রিকেট বিন প্লেড বাই ইউ। সিক্রেট নাম্বার 4, নো যদি থাকে ভাবটা বা নিউ থাকে তখন বাই বসে না, টু বসে। যেমন আই নো শ্বেতা, তাহলে যদি শ্বেতা তো আমাকে আনতে হবে, প্রথমে অবজেক্ট সাবজেক্ট করতে হবে। যেহেতু এটা ভি1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট ইজ হবে এবং নো ভার্বের থার্ড ফর্ম হবে নোন, বাই বসবে না, বসবে কি টু, তারপর আইটা কি হয়ে যায়, মি হয়ে যায়। হি লাফড এট দেম, এখানে আরেকটা সিক্রেট, যদি কোনো ভার্বের পরে কোনো প্রিপজিশন থাকে তখন এই ভার্ব এবং প্রিপজিশনকে আলাদা করা যাবে না, সেটা একদম এট ওয়ান গো একসঙ্গেই থাকবে। তাহলে কি হবে, প্রথমে দ্যামটা দে হবে, যেহেতু এটা ভি2 পাস্ট টেন্সে সিম্পল পাস্ট তাহলে ওয়ার করতে হবে, দে হলো প্লুরাল এই জন্য ওয়ার বসবে। লাফটা ভার্বের থার্ড ফর্ম, লাফটে হবে, লাফটের পরে এট বসে যাবে, বাই আর হিটা হিম হয়ে যাবে। নেক্সট ডু দ্য সাম, আরেকটা সিক্রেট, যদি সেন্টেন্সের শুরুতে যদি ভাব থাকে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, এটাকে অ্যাক্টিভ থেকে বেসিক করতে গেলে প্রথমে লেট আনতে হবে। লেট দা ওয়ার্ক অবজেক্ট হবে, একটা বি লাগাতে হবে এবং ডু ডিড ডান অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ থেকে বেসিক করতে গেলে কিন্তু আমাকে প্রথমে লেটটা লিখে অবজেক্ট লিখে একটা বি লিখতে হবে এবং অবশ্যই ভার্বের থার্ড ফর্ম করতে হবে। নেক্সট যেটা লেট হিম রাইট এ লেটার, এটার আনসারটা কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।